চায়ের দোকানে আশ্রয় নিয়েও বাঁচলেন না সাংবাদিক আসাদুজ্জামান। গাজীপুর মহানগরীর অন্যতম ব্যস্ত এলাকা চান্দনা চৌরাস্তায় শত শত মানুষের চোখের সামনে এক সাংবাদিককে ধাওয়া করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক 8:30টার দিকে এই লোমহর্ষ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন, বয়স ছিল 38 বছর। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে 5 থেকে 6 জনের একটি দুর্বৃত্ত দল ধারালো অস্ত্র নিয়ে আসাদুজ্জামানকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলামের চায়ের দোকানে আশ্রয় নেন, কিন্তু ঘাতকরা সেখানেও হানা দেয়। দোকানের ভেতরে ঢুকে তারা আসাদুজ্জামানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক খায়রুল ইসলাম বলেন, তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢোকার পরপরই 3 জন ভেতরে ঢুকে তাকে কোপাতে থাকে। বাইরে আরো 2 জন রামদা হাতে দাঁড়িয়ে থাকে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। তিনি আক্ষেপ করে আরও বলেন, চারপাশে অনেক লোক দাঁড়িয়ে দেখছিল, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেনি। এই ঘটনার কিছু সময় আগেও আসাদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। মৃত্যুর মাত্র কিছুক্ষণ আগে রাত 8টার দিকে তিনি চান্দনা চৌরাস্তার যানজট ও বিশৃঙ্খল রাস্তার পারাপারের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। এর 2 ঘন্টা আগে জয়দেবপুর রেলগেটের বেহাল রাস্তা সংক্রান্ত একটি পোস্ট দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। খবর পেয়ে বাসান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত সাংবাদিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ রবিউল হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডের কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, একজন সাংবাদিককে এভাবে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা জনমনে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি করছে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।